আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এই গরমে কীরকমভাবে মেকআপ করলে মেকআপ একদম গলে যাবে না, মেকআপ একদম লং লাস্টিং হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। ভিডিওটা একটু স্কিপ করো না, মাত্র দুটো একটা প্রোডাক্ট দিয়ে কিন্তু এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এই মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে কিন্তু দেখো আমি টোনিং করে নিলাম। একটা মেকআপের ক্ষেত্রে সবথেকে বড় একটা স্টেপ হচ্ছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো আমি ফার্স্টেই ক্লিনজিং করে এসেছি আর তারপর কিন্তু টোনিংটা করে নিলাম। আর ময়শ্চারাইজার যে হারে গরম পড়েছে, আমার স্কিন যে হারে অয়েলি হয়ে যাচ্ছে, এর উপরে কিন্তু আর ময়শ্চারাইজার ব্যবহার করলাম না। তোমাদের যাদের স্কিন ড্রাই তাদের স্কিনে ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। ময়শ্চারাইজারটা আমি স্কিপ করেছি আর আমি কিন্তু একদম সানস্ক্রিনে চলে গেছি। আমি এখানে একটা সানস্ক্রিন ব্যবহার করলাম, আর যেই সানস্ক্রিনটা স্যুট করে যার স্কিনে তোমরা সেই সানস্ক্রিনটা ব্যবহার করো। দিনের বেলা কিন্তু অবশ্যই একটা সানস্ক্রিনের প্রয়োজন হয়, আর দেখতে হবে SPFটা যেন একটু বেশি হয়, তাহলে একটু বেশিক্ষণ লং লাস্টিং করে, কাজটা একটু বেশি টাইম ধরে হয়। তো এরপর একটা তো মেকআপ, একটা ফিনিশ লুকের প্রয়োজন হয়। তো তার জন্য কিন্তু আমি পন্ডসের একটা বিবি ক্রিম ব্যবহার করে নিচ্ছি। খুবই একটা রিজনেবলের দামে 75 টাকা মতো নেয়, সব থেকে ছোটোটা। তাই ওই একটা বিবি ক্রিম কিন্তু আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিলাম। আর তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ মেকআপটা কত বেশি কিন্তু গ্লো করছে, আর কিন্তু ফেসটাও অনেক বেশি কিন্তু ডিউই আর গ্লোয়িং লাগছে। একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে আমি কিন্তু এখানে কোনো রকম যে মেকআপ করেছি বা অনেক বেশি হেভি মেকআপ করেছি বোঝা যাচ্ছে না। একদম ন্যাচারাল, দেখো একটা ডিউই ফিনিশ একটা মেকআপ লুক আছে। তোমরা অবশ্যই এই বেবি ক্রিমের উপরে কিন্তু মেকআপটাকে সেট করার জন্য, বেস মেকআপটাকে সেট করার জন্য একটা কম্প্যাক্ট অবশ্যই ব্যবহার করো। যাদের স্কিন এক্সেসিভ ড্রাই তারা কিন্তু একদম ব্যবহার করো না কম্প্যাক্টটা। তো এরপর যথারীতি আমি লিপস্টিক ব্যবহার করে নিলাম আর লাইনার ব্যবহার করে নিলাম। ব্যাস এইটুকুনের মধ্যে আমি কমপ্লিট করলাম। এই গরমের মেকআপ লুকটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।